যে পণ্য একটা কন্টেনার ইম্পোর্ট করতে আগে টাকা লাগতো 60 থেকে 70 লক্ষ টাকা, এখন সেটা ডিউটি চলে আসতেছে 1 কোটি টাকার উপরে। এবং পাউডার, ফেস ওয়াশ, এই সমস্ত পণ্যগুলোর যেভাবে ডিউটি বাড়িয়েছে এটা চিন্তাই করা যায় না। কোনো পণ্যের যদি দাম বাড়ায় তাহলে সেটা 5 থেকে 10% পর্যন্ত হতে পারে, সেটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল এবং আমাদের ভোক্তা সাধারণের জন্য অ্যাফোর্ডেবল হতে পারে। কিন্তু আপনারা আমাদের প্লে কার্ডগুলো দেখছেন, আমাদের কোনো কোনো পণ্যের উপর 150%, 100 থেকে 150% ডিউটি বাড়ানো হয়েছে। একটা পণ্য যদি আমরা 100 টাকায় কিনি কোথাও থেকে, তার উপর 160 টাকা আমাদের ডিউটি দিতে হবে। তার মানে 260 টাকা প্রথম কষ্ট হয়ে গেল। এরপর আমাদের যে খরচ আছে এই খরচগুলো নিয়ে আমাদের লভ্যাংশ নিয়ে সেটা কিন্তু 300 টাকার উপরে চলে আসবে। তারপর রিটেল মার্কআপ আছে, তাহলে এটা যা পড়বে 350 থেকে 400 টাকা। এখন 100 টাকায় যে পণ্যটা পাওয়া যেত সেটা কিন্তু 450 টাকা হবে। বলবেন যে ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে এরা চুরি করে আমাদের পয়সাটা হাতিয়ে নিচ্ছে, কিন্তু আসলে সত্য কোথায়? সত্য কোথায় লুকিয়ে আছে? আমাদের কষ্ট দিন দিন বেড়ে যাচ্ছে, আমাদের তো উপায় নাই, আমাদের প্রফিট মার্জিন কমে যাচ্ছে, অথচ আমাদের ইনভেস্ট বেড়ে যাচ্ছে। যে পণ্য একটা কন্টেনার ইম্পোর্ট করতে আগে টাকা লাগতো 60 থেকে 70 লক্ষ টাকা, এখন সেটা ডিউটি চলে আসতেছে 1 কোটি টাকার উপরে। তাহলে কোথায় দাঁড়াবে আমাদের এই বিক্রি? নতুন যে ভ্যাট করেছে আপনারা জানেন, ভ্যাটের এআইটিও বাড়িয়েছে, এটিভি বাড়িয়েছে, ট্যারিফ বাড়িয়েছে। আপনারা সবসময় যেটা এটিভি আমরা অ্যাডভান্স রেট ভ্যাট দিয়ে আসতাম 5%, সেটাকে 7.5% করে দিয়েছে সবার ক্ষেত্রে। এটা একটা ইম্প্যাক্ট আসবে। এমনিতেই ডলারের উচ্চ মূল্য গতির কারণে আমরা কিন্তু হিমশিম খাচ্ছি। আমাদের এখানে প্রধান একটা বক্তব্য হচ্ছে বৈধ পথে বর্তমান সরকারের এই যে শুল্ক বৃদ্ধির কারণে বৈধ পথে বিদেশে টাকা পাচার করার সুযোগ। আপনারা হয়তো বলবেন যে বৈধ পথে আবার টাকা পাচার কিভাবে হবে? কারণ আমার একটা লিপস্টিক যেটা আমার মা বোনেরা ব্যবহার করতো বাজার থেকে 50 থেকে 60 টাকার মধ্যে কিনতে পারতেন, সেই পণ্যটা ডিউটি আসবে এখন 90 টাকা, শুধু ডিউটি আসবে 90 টাকা। আর আমাদের কেনা আছে, প্রফিট আছে, তারপর লস লাভ আছে, সেটা মিলে 200 টাকার উপরে একটা নর্মাল লিপস্টিকের দাম পড়ে যাবে। এখন যারা 500 থেকে 1000 টাকার লিপস্টিক ব্যবহার করেন তারা কিন্তু এটার মধ্যে নাই, কারণ সেই সমস্ত পণ্যগুলো ইম্পোর্ট হয় না, সেটা লাগেজ পার্টিতেই চলে আসে। আপনাদের মাধ্যমেই আমরা জানতে পাচ্ছি, আজকে ফেসবুক এবং পেপার খুললেই দেখতে পাচ্ছি যশোর, সিলেট দিয়ে চোরাই পথে অবৈধ পণ্য ভারত থেকে চলে আসছে। গত পরশু একটা রিপোর্ট দেখলাম, বালুর ট্রাকের ভিতরে কসমেটিক্স পণ্য চলে আসছে। কেন চলে আসছে? কারণ এখানে ট্যারিফ বাড়ানো হয়েছে, ডিউটি বেড়ে গেছে। যারা চোরাচালানিতে জড়িত তাদের 1 কেজিতে দেখা যাবে 2000 টাকা লাভ হয়ে গেছে, কারণ 4000 টাকা ডিউটি বেড়ে গেছে। এখন তারা তো 2000 টাকা সেটা বন্দোবস্ত করতেই পারবে। সুতরাং কসমেটিক্সের এই চোরাই পণ্য পথে যেটা আসতেছে সেটা ট্যাক্স ডিউটি কিন্তু সরকার পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে আমরা।